ভাইয়ের আমার, বাবা এক কলি গিয়ে বিদায় নেই। আমার অবস্থা খুবই খারাপ। আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই, পুরো মাসেই একটাই মাহফিল আমার হবিগঞ্জে। মানে অসুস্থ আর কি, বাহির থেকে আসে সফর করে, আবার এবছর হজে যাব আর কি। এর আগে আরো কয়েক দেশ সফর ইনশাল্লাহ। এখন দেখা গেছে ফিলিস্তিন নিয়ে গাওয়ার একটা দরকার, ঠিক না? ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা ফিলিস্তিনে এই মাঠে এসেছে, আর ফিলিস্তিন আমাদের অন্তরটা এখন খাওয়ার সময়, ঘুমানোর সময় যেন ফিলিস্তিনের কথাই আমাদের মনে পড়ে। আমরা খেতে পারি না, আমরা ঘুমাতে পারি না, আমাদের কোনো কাজে শান্তি পাচ্ছি না। ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না, ততদিন পর্যন্ত ফিলিস্তিন আমাদের কাছে চলে না আসবে, ফিলিস্তিন বিজয় না হবে, ততদিন পর্যন্ত আমরা শান্ত হব না, ততদিন পর্যন্ত পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে না দেওয়া হবে। সেই জন্যই আমাদের জাগতে হবে, ঠিক না? ঠিক। একসাথে গাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিশোধের বনে শিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত ঝরে বদলা নেবার নেই কি দায়, বদলা নিতে যাও এগিয়ে জীবন তব বাজি রাখ। জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। একসাথে জাগরে জাগ, জাগরে জাগ। এই আওয়াজ বীর মুসলিমের আওয়াজ না, এটা কাপুরুষের আওয়াজ। বীর পুরুষের আওয়াজ দিতে হবে। জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ। ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে, ঠিক না? ফিলিস্তিনের পথে ঘাটে খুনের নহর চলছে, জীবন্ত সেই মানুষগুলো অকাতরে জ্বলছে। ইসরায়েলি কলোনিটা গুড়িয়ে দিতেই আবার জাগ, জাগরে জাগ, জাগরে জাগ। বীর মুসলিমের মতো বলতে হবে, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে হয় কুরমা পোলাও রান্না। কান পেতে ওই শোনো মুমিন তোমার ভাইয়ের কান্না, তোমার ঘরে কেমনে হয় কুরমা পোলাও রান্না। কাঁপিয়ে তুলো তখ্ত ওদের দাও ইমানি প্রবল হাত, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম। একসাথে জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ। মজলুমানের কান্নার আওয়াজ গণপতি ওই শুনি নাও, জয়নবাদের ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও। মজলুমানের কান্নার আওয়াজ কান পেতে ওই শুনে নাও, জয়নবাদের ভাঙতে কমন আর দেরি নয় এগিয়ে যাও। সমস্বরে বলি উঠি ইহুদিবাদ নিপাত জাগ, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ। জোরে বলতে হবে, জাগরে জাগ, জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফিলিস্তিন, 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 ফিলিস্তিন। বয়কট, 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 বয়কট। নেতানিয়াহুর দুই গালে, নেতানিয়াহুর চামড়া। ফিলিস্তিন, ফিলিস্তিন, সাবিলুনা, সাবিলুনা, তারিকুনা, তারিকুনা, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুতই ফিলিস্তিনকে বিজয় দান করবে ইনশাআল্লাহ। আল্লাহর কসম ফিলিস্তিন বিজয় হবে, কিন্তু আমরা যেন মুনাফিক না হয়ে যাই। যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হয়, আমার মৃত্যু পর্যন্ত আমরা ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। বাজিরা আমার, লম্বা সময় আজকের আলোচনা করব না। আমি এবছর প্রতিজ্ঞাই করেছি, যতদিন পর্যন্ত গজওয়াতুল হিন্দ হবে না, আমরা আশা রাখছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা আমরা ইমাম মাহাদির সৈনিক হব আমরা ইনশাআল্লাহ। সে আশা আমরা রাখছি। এবং ইসরায়েলের বিরুদ্ধে, এবং শুধু ইসরায়েল নয়, এই যে ভারতের এই মোদি, এই স্বৈরা শাসক, যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারত জেগে উঠেছে, এই স্বৈরা শাসক
ইতিপূর্বেই সেই ভারতের মুসলিমদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকফ যেই জায়গাগুলো ওয়াকফ হয়ে গেছে, সেই ওয়াকিফ জায়গাগুলোর প্রতি তারা হাত দিয়েছে। ওয়াকফকৃত জায়গাতে কারো হাত দেওয়ার মতো আর অনুমতি থাকে না। যে ব্যক্তি কোনো জায়গা ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর জায়গা হয়ে যায়, সেটা কোনো মানুষ আর সেখানে কিছু করতে পারে, হস্তক্ষেপ করতে পারে না। সেই জায়গায় নরেন্দ্র মোদী এই রক্ত পিপাসু, এই জারজ এবং এই খনিব হাত দিয়েছে সেই মুসলিমদের মসজিদ, মাদ্রাসা এবং ওয়াকফকৃত জায়গাগুলোর ভেতরে। সেই দিল্লি সবগুলো জায়গায় খুব অল্প সময়ের ভিতরেই পৃথিবীতে মুসলিমদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ, খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ। সে খেলাফতের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা ইমাম মাহদির সৈনিক হতে চাই তো ইনশাআল্লাহ। আমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। যদি মনে করেন যে আমি প্রস্তুতি নিব না, আমার দরকার নাই, আসলে কথা হচ্ছে আমরা যেরকম কথা বলি সেরকম কাজ করি না। আসলে এখন যদি এরকম হয় যে সত্যি জিহাদের ময়দানে যাওয়া লাগবে আগামীকাল সকালে, তখন কয়জন যাবে দেখা যাবে। এমন সময় দেখা যাবে যে অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে আমার পরিবারের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার বাবা মার কি হবে। কিন্তু প্রকৃত কথা হচ্ছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে, ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর জন্য আমরা জীবন দেব। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যে পৃথিবীর ঈমানদারেরা, তোমাদের জান এবং মাল আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে তোমাদের কাছে ক্রয় করে নিয়েছি। সুতরাং জান আর মাল যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে না পারি, তাহলে আমরা জান্নাতে যাওয়ার আশাও যেন না করি। আল্লাহ বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, জান্নাত কি এত সোজা? তোমাদের পূর্ববর্তী লোকেরা, তোমাদের পূর্ববর্তী নবীরা, তোমাদের পূর্ববর্তী সাহাবীরা যে কষ্ট করেছে, তোমরা সেই কষ্ট করবা না আর জান্নাতে চলে যাবা। জান্নাত এত সোজা নয়। সুতরাং ও পৃথিবীর মানুষেরা, জান্নাত যদি পেতে হয় পূর্ববর্তী মানুষের মতো, নবীদের মতো, রাসূলদের মতো, ইমামদের মতো, পূর্ববর্তী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মতো তোমাদের কষ্ট করতে হবে। সেই কষ্ট করতে আপনারা রাজি আছেন না নাই? দুনিয়াতে কষ্ট করব, এই দুনিয়াতে জীবন বিলাই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না ভাই ঠিক? দুনিয়ার জীবন শেষ আছে আর আখিরাতের জীবন শুরু আছে, সেই জীবনের শেষ নাই। আমরা আমার ভাইয়েরা, বাবাজিরা, আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা শুনবো, আরো আলোচনা করব। কিন্তু আমরা যখন এখন থেকে আলোচনা হবে, তখন আলোচনার মধ্যে অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, আমার ভাই এত বড় মানে লিখে নিয়ে আসছে মাশাআল্লাহ আমার ভাই আল্লামা সাইদি তুমি মরণি। আমি গাইব ইনশাআল্লাহ। আমাদের ভাই আবুল কাসিম ভাই চলে আসছে, এখনই আমি মাইক ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুর রহিমান মাদানী সাহেব হুজুর অনেক আগে চলে এসছেন উনি, আর আমাদের দিগুলবাগী হুজুর আপনাদের এলাকার সন্তান মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার জন্য এতক্ষণ বসা শুধু জায়গা আছে না বসার জন্য? আলহামদুলিল্লাহ, আমাদের তুমি এখানে আছো জানি না, ভালো আছো মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, আসিফ সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত, আসিফ সাহেবের আগমন, দিগলবাগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, দিগলবাগের পক্ষ থেকে প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগত। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় আসিফ ভাই, আমি তো ঢাকার মানুষ, আসিফ ভাই হচ্ছে সেই রাজশাহীর মানুষ, অনেক দূর থেকে, রাজশাহী একটা বিভাগ, এরপরে ঢাকার একটা বিভাগ, এরপরে সিলেট আরেকটা বিভাগ, অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠে বারাকা দান করে দেন, পড়ে না আমিন। যুবক ভাইয়ের আলহামদুলিল্লাহ, প্রিয় ভাইয়ের কথাগুলো এখন শুনছে তরুণ প্রজন্ম, আমার প্রিয় ভাইকে অত্যন্ত বেশি ভালোবাসে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আজকে অনেকে এসেছেন আমার আসিফ ভাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার আসিফ ভাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাই ওই যে সামনে থেকে সুন্দর একটি লেখা নিয়ে আসছে, আল্লামা সাইদি তুমি মরণি। আমার জীবনে যতটুকুন পেয়েছি একটি ইসলামী সঙ্গীত লিখে প্রিয় আল্লামা সাইদি রহমতুল্লাহ আলীকে নিয়ে
একটি মাত্র ইসলামী সঙ্গীত লেখে এত ভালোবাসা আমি অন্য কোনো সঙ্গীতে পেয়েছি কিনা জানি না। আজকে কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম, যেখানে গিয়েছি প্রায় জায়গাগুলোতেই মানুষ শুধু বলেছে একটি ইসলামী সঙ্গীত আপনারা বলেন। তার মানে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে মানুষ আল্লাহর কোরআনের জন্য এখনো ভালোবাসা, ঠিক না ঠিক? আর স্বৈরাচার নাস্তিক বেঈমান মুনাফিক গুলোকে মানুষ এখন অন্তর থেকে ঘৃণা করে, ঠিক না ঠিক? মারা হাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও হবে কার জন্য? ফিলিস্তিনকে ভালোবাসি কার জন্য? ইসরায়েলকে ঘৃণা করি কার জন্য? আল্লাহ আমাদেরকে কেবলমাত্র আল্লাহর জন্য এই জীবনকে প্রস্তুত করার তৌফিক দান করে বলে আমিন। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এই পৃথিবী বিখ্যাত মুফাসসির এবং 13টি বছর তিনি কারাগারে কাটিয়েছেন। একটি বারের জন্য জালিমের কাছে মাথা নত করে নাই। সেজন্যই আমি সেই কথাগুলোই আমি আল্লামাকে নিয়ে লিখেছিলাম। আমি অল্প সময় গিয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেব, অনেক দূরে যাব, আবার সেই গাজীপুরে যাব। আমার প্রিয় ভাই কথা বলবেন, এরপরে আমাদের শেখ আব্দুর রহিম আল মাদানী হাফিজুল্লাহ কথা বলবেন, এরপরে আপনার মোনাজাত করে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় নেবেন। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সে প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ প্রিয় আল্লামার কবর জান্নাতের উচ্চ মাকাম বানান, বলেন আমিন। এক কলি গিয়ে বিদায় নেই। আমার অবস্থা খুবই খারাপ। আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই, পুরো মাসেই একটাই মাহফিল আমার হবিগঞ্জে। মানে অসুস্থ আর কি, বাহির থেকে আসতে সফর করে, আবার এবছর হজে যাব আর কি। এর আগে আরো কয়েক দেশ সফর ইনশাআল্লাহ। এখন দেখা গেছে ফিলিস্তিন নিয়ে যাওয়ার একটা দরকার, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা ফিলিস্তিনে, আল্লাহ প্রিয় আল্লামার কবর জান্নাতের উচ্চ মাকাম বানান, বলেন আমিন। এক কলি গিয়ে বিদায় নেই। আমার অবস্থা খুবই খারাপ। আমি মানে এই সময়টাতে আর কোনো মাহফিল নাই, পুরো মাসেই একটাই মাহফিল আমার হবিগঞ্জে। মানে অসুস্থ আর কি, বাহির থেকে আসতে সফর করে, আবার এবছর হজে যাব আর কি। এর আগে আরো কয়েক দেশ সফর ইনশাআল্লাহ। এখন দেখা গেছে ফিলিস্তিন নিয়ে যাওয়ার একটা দরকার, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা ফিলিস্তিনে